আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ। এরপর জানিয়ে দিব, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু। তারপর জানিয়ে দিব, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। সবশেষে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও নয়, শান্তিও নয়, অবস্থার অবসান চাই। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তেহরানের মোহাম্মদ রাসূলুল্লাহ গোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হাসান জাদেহর ভাষ্য, ইরানের জনশক্তি ও বাসিজ বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেশটিকে অঞ্চল ও বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম থেকে সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, আসন্ন নির্বাচনের আগে গাজা ইস্যুতে নতুন করে সুর চড়িয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বোর্ড অব পিস এর প্রস্তাবিত 15 দফার শান্তি পরিকল্পনাটি চরম ডানপন্থী ইসরায়েলি সরকারের জন্য অত্যন্ত বিতর্কিত হওয়ায় মূলত অভ্যন্তরীণ রাজনীতি সামাল দিতেই তিনি সরাসরি ইসরায়েলি জনগণের উদ্দেশ্যে কথা বলেছেন। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা বিস্তারিত তথ্য সম্পূর্ণ না জেনেই গাজায় কিছু আন্তর্জাতিক বাহিনীর প্রবেশের বিষয়ে অনুমোদন দিয়েছিল। তবে এবার নেতানিয়াহু স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, ইসরায়েল এই 15 দফার নথিটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তিনি পরিষ্কার করে বলেছেন, হামাস সম্পূর্ণরূপে নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে না। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস এর প্রস্তাবিত 15 দফার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ইসরায়েল এই 15 দফার নথিটি পুরোপুরি অস্বীকার করেছে। হামাসকে সত্যিকার অর্থে নিরস্ত্রকরণ না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী কোনো ধরনের সেনা প্রত্যাহার কার্যক্রম পরিচালনা করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও নয়, শান্তিও নয়, অবস্থার অবসান চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থার অবসান ঘটিয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর সঠিক সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বর্তমান পরিস্থিতিকে যুদ্ধও নয়, শান্তিও নয় হিসেবে আখ্যায়িত করে এর দ্রুত সমাপ্তি চেয়েছেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ অবসানের একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টার মাঝেই তিনি এই মন্তব্য করলেন। শনিবার 8 আগস্ট দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, ইরান বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য এটি উপযুক্ত সময়। তিনি বলেন, দেশের ভেতরে এখন একতা ও শক্তি বিরাজ করছে এবং এই যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়গুলো মোকাবেলায় শুরুতেই ইরান ও ওয়াশিংটনের একটি চ্যানেল তৈরি করা উচিত ছিল বলে তিনি মনে করেন। ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, খুব শিগগিরই হয়তো ইরান এই যুদ্ধও নয়, শান্তিও নয় অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে।